একটা জাতি তখনই ধ্বংস হয় যখন তার তরুণেরা শুধুই স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবতা কিছুই দেয় না। বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ আজও সকালে উঠে কেবল একটি চাকরির জন্য অপেক্ষা করে। বছরের পর বছর পরে কোচিং করে, ফর্ম পূরণ করে, কিন্তু ফলাফল শূন্য। না চাকরি, না স্বপ্ন। তবে সমস্যা কোথায়? বাংলাদেশের প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ তরুণ কর্মবাজারে প্রবেশ করে, কিন্তু তৈরি হয় মাত্র কয়েক হাজার সরকারি চাকরি পদের সুযোগ। এদিকে বিসিএস, ব্যাংক, পুলিশ, শিক্ষকতা সবখানে প্রতিযোগিতার ভয়ানক একটি চিহ্ন। একটা পোস্টে আবেদন পড়ে প্রায় হাজার হাজার। এই বাস্তবতা কি কেউ বলে দেয়? না, বরং সবাই বলে পড়ো, চাকরি পাবেই। কিন্তু কেউ বলে না কারা পাচ্ছে আর কারা হারিয়ে যাচ্ছে হাজারের ভিড়ে। আমরা যে শিক্ষা নিচ্ছি তা কি আদৌ চাকরির উপযোগী? বিএ, এমএ, এমবিএ সার্টিফিকেট বাড়ে, স্কিল বাড়ে না। চাকরি চাই স্কিল, আমরা দিচ্ছি শুধু গ্রেড। আর এই ফাঁকে বিদেশি কোম্পানি, ফ্রিল্যান্সিং মার্কেট তারা খুঁজে নিচ্ছে স্কিলফুল লোক। তাই একজন অনার্স পাস তরুণ আজও বেকার, আর একজন ইউটিউবার বা ডিজিটাল মার্কেটার আয় করছে লক্ষ টাকা। বাস্তব উদাহরণ, রাজশাহীর ইমরান অনার্সের পর চাকরি না পেয়ে শুরু করে ফাইবারে গ্রাফিক্স ডিজাইন। আজ সে মাসে 50,000-এরও বেশি টাকা আয় করছে। তার ছোট ভাইকে পড়ায়। ঢাকার রুমি পড়ালেখা শেষে বেকার ছিল 2 বছর, এখন সে অনলাইনে বুটিক ব্যবসার মালিক। এই গল্প কেউ বলে না, কারণ তারা যে বিসিএস পাশ করেনি, কিন্তু তারা নিজের জীবনটাকে নিজেই গড়েছে। সমস্যাটা শুধু তরুণদের নয়, সিস্টেমেরও। যেখানে 90% সিলেবাস বাস্তব জীবনে কোনোই কাজে লাগে না, সেখানে বিসিএসের প্রশ্ন হয় মুখস্থবিদ্যা, স্কিল নয়। যেখানে 10 বছরে কোনো দক্ষতা না শিখে শুধু পরীক্ষা আর আশায় বাঁচা হয়, সেখানে হতাশা জন্মাবে। তবে এর থেকে বের হতে হবে আমাদের। দোষারোপ নয়, পরিবর্তন আনতে হবে নিজেদের মধ্যে। সরকারি চাকরি সবাই পাবে না, এটাই বাস্তব, কিন্তু তাতে জীবন থেমে যাবে না। আজ ডিজিটাল বাংলাদেশের যুগ, যার হাতে স্কিল তার হাতেই ভবিষ্যৎ। কম্পিউটার স্কিল শেখো, ফ্রিল্যান্সিং শেখো, বিজনেস আইডিয়া তৈরি করো। চাকরি খুঁজতে খুঁজতে জীবন শেষ করে ফেলো না। নিজে কিছু করো, নিজের মতো গড়ে তোলো স্বপ্নের পথ। কারণ তোমার জীবন, তোমার যুদ্ধ, এবং বিজয়ও তোমারই হবে।